মায়াপুর যাচ্ছি, চলে এসেছি কাছাকাছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সকালবেলা 10:30 নাগাদ বেরিয়েছিলাম মাঝদিয়া থেকে। এখন আমরা মায়াপুরের কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি টাইম লাগবে, মিনিট 10 ড্রাইভ করলেই চলে আসবো। এখন বাজে 12টা বাজতে 10। আজকে ডেট 13th June 2024। খুব এনজয় করতে করতে সবাই যাচ্ছি, গাড়িতে ভজন শুনতে শুনতে। মনি বাবা কি করছে? মনি হাই বলে যা। হাই, বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? পিছনে সুন্দরীটাকে? ও আচ্ছা, অনি মুখ ঢেকে দিয়েছে। তোমার ঠোঁট পলিশটা একদম পুরো, লিপস্টিকটা একদম পুরো জলজল করছে, জলজল। দাদাকে দেখাও। দাদাকে খুঁজেই পাচ্ছি না। ভালো বলে দে তো, একটুখানি হাই বল। দাদা, এই তো দাদা হাই বলো। হরে কৃষ্ণা। অনি বল হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। কোথায় যাচ্ছিস তুই? মায়াপুর। কতবার যাচ্ছিস তুই এটা নিয়ে? 6 বার। 6 বার? 6 বার হয়ে গেছে। হ্যাঁ। তোমার 10 বছর বয়সে তুমি 6 বার চলে গেছো। কত বড় মিথ্যা কথা এটা। 4 বার। মানে 4 আর 6 সেম হলো? 4 বার। 4 বার। এই যে 4 বার না। আমাদের সঙ্গে তো একবার এসছিস, আর 2 বার কাদের সাথে এসছিস? একবার যাচ্ছে আর একবার মামার সাথে এসেছে। তাহলে কবার হলো? এই নিয়ে সব ভুল ভাল। আমরা মায়াপুর যাচ্ছি, তো কালকে জামাই ষষ্ঠী ব্লগ পোস্ট করা হয়নি, আজকে করব রাতে বাড়ি ফিরে। আর আমাদের মেন টার্গেট হচ্ছে মায়াপুরে গিয়ে ফার্স্ট ওখানকার লাঞ্চ অসাধারণ হয়, নিরামিষ। তো ওটাকে জাস্ট অসাধারণ, ওটা আমাদের ফার্স্ট টার্গেট থাকে। তারপর সন্ধ্যা আরতি, ব্যাস। সন্ধ্যা আরতি মানে পুরো মনে হয় আমি অন্য জগতে চলে গেছে। আমি বলে না, যতজন থাকে ওখানে তো ফিলিংস এটাই আসে, পুরো অন্য জগতে থাকি। কোনো কিছু নেই, যা কিছু আছে দেখা যাবে, বাট ওই সময়টা আমরা অন্য জগতে বাস করি। সবার ক্ষেত্রেই হয়তো এটা হয়। তো ওই অ্যাটমসফিয়ারটার জন্য এখানে বারবার আসা। তাও সব বেশি আসা যায় না, অনেকদিন পর আমরা। হ্যাঁ, অনেকদিন পর আসলাম। অনেকদিন পর 2 বছর 2.5 বছর তো হয়েছে তার বেশি। না, 2 বছর 2.5 বছর, 2.5 বছর আগে এসেছি লাস্ট টাইম, আর এই আসছি। চলো মায়াপুরে গিয়ে দেখা হবে আবার, টাটা। আমরা মায়াপুরে পৌঁছে গেছি। তো সৌরভবাবু গাড়িটাকে পার্কিং করে আমাদের লাঞ্চের যে ভোগের টিকিট কেটে নিয়ে এসেছে। তো আমাদের বললো গাড়িতেই বসো, কারণ বিভৎস গরম পড়েছিল, খুব কষ্ট হচ্ছিল, মানে থাকাটাই অসহ্য একটা ইয়ে লাগছিল। তো চলো, সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা ভিতরে আসতে পেরেছি। এখানে সুন্দর পদ্ম গাছ রয়েছে, পদ্ম ফুলও ফুটেছিল। এই যে, কারণ অনেকটা লাইন ছিল তো সেরকমভাবে দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না, তো যেটুকু করেছি তোমাদেরকে দেখালাম। এই যে আমার সামনে মা আছে, রেড শাড়ি, সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে, সুন্দর লাগছিল দেখতে। সব কিছুই ঠিক ছিল, শুধু গরমটা প্রচণ্ড ছিল, প্রচণ্ড গরম, সহ্য করার বাইরে ছিল। এই যে এখানে টিকিট দেখে ভিতরে ঢুকতে হচ্ছে। ঢোকার পরেই ডান দিকে মানে হাত ধোয়ার ব্যবস্থাও আছে। এই যে সব হাত ধুয়ে নিচ্ছে, মা, অনি, স্বরূপবাবু, পিছনে আমি আছি। এই যে আমি হাত ধুচ্ছি। এরপর আমরা ভোগের জায়গাটায় পৌঁছে গেলাম। এখানে কি হতো, এখানে আগে সবাই একসঙ্গে বসে যেত, আর যারা খাওয়াতো তারা এসে যে যার মানে একটার পর একটা আইটেম বাই আইটেম দিয়ে যেত। তো ওটা মানে মাচ বেটার ছিল। আর এইবার গিয়ে যে এত প্রবলেম ফেস হয়েছে আমাদের, এতটা প্রবলেমে পড়ে গেছি। প্রথমত কেমন একটা লাগছে, সব বসে গেছে, কেউ খাচ্ছে, তারপরেও আমাদেরকে ঢোকাচ্ছে। ঠিক আছে, কোনো রকম ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখছি যে একজন মানে প্লেট জলের গ্লাস সব নিজেকেই নিয়ে যেতে হবে। এবার আমার সাথে সাথে তো অনি রয়েছে, অনি তো বাচ্চা, এবার ও কি করে প্লেট, অত মানে গরম খাবার প্লেট ও কিভাবে ক্যারি করবে। তো একটু প্রবলেম হয়েছে, একটু বলতে কি অনেক বেশি প্রবলেম হয়েছে, প্রচণ্ডই প্রবলেম হয়েছে।
আর এই যে আমাদের লাঞ্চের প্লেটটা দেখো, ভাতের মধ্যে রুটি, সবজি, ডাল, এই পায়েস সব একসঙ্গে দিয়ে দিয়েছে। প্রথমত গরম, তারপর এরকম গরম খাবার নিজে নিয়ে এসে খাবার। ওয়ান টাইম যদি তোমার খাবার কিছু একটা কমতি পড়লো, তোমাকে আবার খাবার প্লেট নিয়ে ওখানে আনতে যেতে হবে। তো এই এক্সপিরিয়েন্সটা ভীষণ বাজে ছিল আমার, অতটা ভালো লাগেনি। মানে জাস্ট চলে গেছি, বাট নেক্সট টাইম লাঞ্চের জন্য আর কখনো যাব না, এটা ডিসাইড করে নিয়েছি। লাঞ্চের পরে আমরা কিছুটা সময় গাড়িতে কাটিয়েছি, কারণ বাইরে ভীষণ গরম, সহ্য করা যাচ্ছিল না। সেরকম কোনোখানে ঠান্ডা হাওয়া পাবো ওরকমও কিছু পেয়েছিলাম না, তো আমরা গাড়িতে অনেকটা সময় কাটিয়েছি। তারপর এখন সন্ধ্যা আরতির সময় বাইরে বেরিয়ে এসেছি। এই যে ফেরার সময় এক পশলা বৃষ্টি, সব কিছু নর্মাল করে দিয়েছে। তো ফেরার সময় বৃষ্টি হচ্ছিল, আমরা রাতও হয়ে গেছিলো ফিরতে, ভালো বৃষ্টি হয়েছিল। তো চলো, সারা একটা দিন তো ঠিকই গেল, মানে সব কিছুই ঠিক ছিল। গরমটা ঠিকঠাক মানতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল খুব। আর ওই লাঞ্চের জায়গাটা ওই একটু প্রবলেম হয়ে গেছে, আদারওয়াইজ ভালো। তো নেক্সট টাইম যখন আসবো, তো আমরা ওই সন্ধ্যা আরতির কথা মাথায় রেখে আসবো। তো আগে ভাবতাম যে ভোগটাও আমাদেরকে মেন পার্ট থাকতো, ভোগটা তারপর সন্ধ্যা আরতি, বাট এখন সন্ধ্যা আরতি মেন পার্ট থাকবে। আবার আসবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ